আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব যে সেলন পজ সফটওয়্যার এবং অ্যাকাউন্টিং সফটওয়্যারের মধ্যে কিভাবে আমরা ক্যাশ রেজিস্টারটা মেইনটেইন করি। যে ক্যাশ রেজিস্টার, ক্যাশ ফ্লো কিভাবে কোন অ্যাকাউন্টে কিভাবে আমরা বিভিন্ন টাইপের যেমন টাকা রিসিভ করি যেমন বিকাশ, ব্যাংক, ক্যাশ বা অন্য চেক যেকোনোভাবে আমরা যখন টাকা সেলসের সময় রিসিভ করি এবং যখন পারচেজ করি তখন কোন অ্যাকাউন্ট থেকে আমরা কস্ট করতেছি, পে করতেছি। আর যখন আমরা এক্সপেন্স করি তখন সে কোন অ্যাকাউন্ট দিয়ে করতেছি এবং যখন ইনকাম করি তখন কোন অ্যাকাউন্টে অ্যাড হচ্ছে এক্সটার্নাল যখন যে ইনকামগুলো আছে। এবং দিন শেষে আমাদের যে লেজার মিলাইতে হয় ক্যাশ রেজিস্টারে দিন শেষে যখন ক্যাশ হ্যান্ডে কত আছে, কোথায় কত আছে সেটা কীভাবে ম্যানেজ করে সেটা আজকে আমরা দেখব। তো প্রথমে চলে যাচ্ছি আমরা পসে, যেহেতু এটা পস রিলেটেড পসে চলে যাচ্ছি। পথে চলে যাওয়ার পরে যখন আপনি গত দিনের ক্যাশ ক্লোজ করে ফেলবেন বা আগের কোনো ক্যাশ রেজিস্টার ক্লোজ করে দিবেন এবং পরবর্তীতে যখন আবার পৌঁছে আসবেন আপনাকে বলে দিবে যে আপনার অ্যাকাউন্টে কি আজকে কোনো টাকা আছে কিনা ক্যাশে নাকি শেষ হয়ে গেছে। ধরে নিলাম আমার অ্যাকাউন্টে ১,০০০ টাকা আছে। গতকালকে ক্যাশ মেলানোর পরে আজকে আমি বা ১,০০০ টাকা নিয়েই শুরু করলাম। ১,০০০ টাকা আছে। কোনোভাবে আমি ক্যাশ থেকে টাকা নিয়ে গেছি যে করে হোক। তো আজকে যেহেতু আমার ক্যাশে ১,০০০ টাকা আছে আমি ১,০০০ টাকা নিয়ে সাবমিট দিয়ে দিলাম। ওকে? আমার কাছে ১,০০০ টাকা আছে। তো এখন আমরা যেটা করব, যেটা এর আগে ছিল ক্যাশ করা আছে। তো আমরা এখন যেটা করব এটা সেল করব। এটা একটা সেল করলাম ২৭,৫০০ টাকার ২ টা প্রোডাক্ট সেল করলাম। এটা আমি রিসিভ করব, ধরে নিলাম বিকাশ। পুরোটা রিসিভ করে ফেললাম। রিসিভ আর কোনো কিছু দিলাম না, পেমেন্ট হয়ে গেল। ফাইন। তাহলে আমি এবার দেখি আমার ক্যাশ রেজিস্টারে এই যে আমার বিকাশের নামে এই ২ টা অ্যামাউন্ট আসছে কিনা। ক্যাশ রেজিস্টার এখানে আছে, এই যে বিকাশে আমার ২ টা প্রোডাক্টের ৫৫,০০০ টাকা অ্যাড হয়েছে। ঠিক আছে? এবার আমরা চলে যাচ্ছি হলো ইয়েতে ২৫,০০০ টাকা দিয়ে আমি নো ট্যাক্স প্রাইস ২৫,০০০ আপডেট করলাম। এই ২৫,০০০ টাকা আমি রিসিভ করব হইলো মনে করেন মাল্টিপল পেমেন্ট আমরা অ্যাড করতে পারবো, এখানে মাল্টিপল পেমেন্ট অ্যাড করতে পারবো। চাইলে আবার আমরা রিসিভ করতে পারবো পুরাটাই। ক্যাশ রিসিভ করবো। ঠিক আছে? ওকে, প্রিন্ট করলাম। ফাইন। এখন আমরা দেখি যে আমাদের এখানে ক্যাশ রেজিস্টারে কত আছে। ঠিক আছে? এই যে আমাদের ক্যাশে আছে ২৫,০০০, একটা সেল করছি। আর টোটাল আমার ১,০০০ টাকা সেল করছি। টোটাল আমার ৮০,০০০, টোটাল হয়েছে ৮১,০০০। ঠিক আছে? ক্যাশ আছে আমার এখন হাতে, আমার টোটাল ইয়েতে আছে। তাহলে আমি এবার চলে যাচ্ছি, আমরা এক্সপেন্স করবো আমরা এখন। অ্যাড এক্সপেন্সে যদি যাই তাহলে আজকের ডেট, এক্সপেন্স ক্যাটাগরি ইলেকট্রিক বিল, মেন আরো অ্যামাউন্ট ধরে নিলাম ২,০০০ টাকা। আমি ইলেকট্রিক বিল ২,০০০ টাকা কই থেকে দিছি? ক্যাশ দিতে পারি আমি, আমি দিতে পারি হলো অন্য যে কোনো বা ইয়ে থেকে আমি বিল দিছি। কই থেকে দিছি? বিকাশ থেকে দিছি। যেহেতু বিকাশে আমার টাকা অলরেডি রিসিভ করছি, তাহলে বিকাশে টাকা আছে, আমি বিকাশ থেকে রিসিভ করলাম। ওকে, তাহলে আমার এই যে বিকাশ থেকে ২,০০০ টাকা ইলেকট্রিসিটি বিল দিলাম। এখন আমি চেক করবো ক্যাশ রেজিস্টারে কি ওটা দেখাই। আমি এখান থেকেও আমি ক্যাশ রেজিস্টার দেখতে পারবো। ক্যাশ রেজিস্টার কি ক্যাশ আমার অ্যাক্টিভ ক্যাশ রেজিস্টার আছে এখন। এটা এই যে মেইন হারাইজের ১,০০০ টাকা নিয়ে শুরু করছিলাম। এখানে যদি আমি ভিউ ডিটেলস দেখি তাহলে এখন দেখেন এই যে বিকাশের আমার ইনকাম করছিলাম ৫৫,০০০ টাকা এবং এক্সপেন্স হইলো ২,০০০। আমি বিকাশের বিলটা দিলাম। তাহলে আমার বিকাশে এখন আছে ৫৩,০০০ আজকের দিনের ট্রানজাকশন অনুযায়ী এবং আমার টোটাল অ্যামাউন্ট এত টাকা। সেম ভাবে যদি আমরা পারচেজ করি, পারচেজের ক্ষেত্রেও পারচেজের পেমেন্ট যখন আমরা করব তখন কোথা থেকে করতেছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলে সেটা আমাদের এখানে চলে আসবে। এবং ইনকামও যদি করি, আমি যদি ইনকাম লিস্ট দেখাই, ইনকাম লিস্টে যদি আমরা যাই, ফরেন ইনভেস্টমেন্ট ধরে নিলাম যেহেতু কাস্টম ২০,০০০ টাকা আমার ফরেন ইনভেস্ট থেকে আসলো এবং আমি এখান থেকে ওটা পাইলাম হইলো মনে করেন রকেটে।
ওকে, তাহলে ক্যাশ রেজিস্টারে দেখি। এই যে রকেটে আমার ইনকামে আমার 10,000 টাকা ঢুকছে, ঠিক আছে? এ হলো আমাদের ক্যাশ রেজিস্ট্রেশন ফ্লোর। আমার যে যদি এখন হইলেও আপনি দিন শেষে আজকে ক্লোজ করে দিবেন, ক্লোজ করার পরে আপনাকে যেটা করতে হবে যে আপনি আজকের হিসাব ক্লোজ করবেন। আপনার ক্যাশ রেজিস্টার এটা দেখে আপনি জাস্ট এখান থেকে ক্লোজ করে দিতে পারবেন, ঠিক আছে? এটা আপনার এখানে আছে, এই যে এখানে এটা আছে, ঠিক আছে? ডিটেলসটা এবং কে করছে, কোথায় আছে সেটা ডিটেলস এখানে আছে। তো ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। এটুকুই দেখাতে চাচ্ছিলাম যে আমরা ক্যাশ রেজিস্ট্রেশন ফ্লোটা কিভাবে হ্যান্ডেল করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।